হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রুমার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে। ঠিক সেরকমই আমার আজকের রেসিপি দই চিকেন। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও খুব সুস্বাদু। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। চিকেনে আমি প্রথমে লবণ দিয়ে নিয়েছি। এবার আদা আর রসুন পেস্ট আমি 1 চামচ দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো। এইটা দিয়ে আমি চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নেব। চিকেনগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। মশলার জন্য ভাজা জিরের গুঁড়ো প্রয়োজন, তাই 1.5 চামচ মতো জিরে আমি একটা প্যানের মধ্যে একটু ভেজে নেব। হালকা ধোয়া ধোয়া উঠলে ভাবে জিরেটা ভাজা হয়ে গেছে। এবার ওটা আমি নামিয়ে নিলাম, শিলের উপর রেখে এবার আমি বেটে নেব। এটা জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আমি 1.5 চামচ পোস্ত আর কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটাও রেডি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার ওই মাখা যে চিকেনটা রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে আমি ভেজে নেব। চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। বাকি চিকেনগুলো লাল লাল করে ভেজে আবার তুলে নেব। চিকেনগুলো লাল লাল করে ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। চিকেন ভাজার যে তেলটা রয়েছে সেই তেলে আমি একটু ফোড়ন দিয়ে নেব। এখানে রয়েছে 4টে এলাচ, 3-4টে লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা। এবার এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে রয়েছে কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজ দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে এটা আমি আবার একটু ভালো করে ভেজে নেব। তারপর আমি দেবো এখানে 2 চামচ আদা রসুন বাটার পেস্টটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে এরপর দিয়ে দেবো আমি অল্প একটু মৌরি, আর দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার। আবার একটু নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা যে কাজু আর পোস্তের যে পেস্ট ছিল সেটা আমি এবার দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, এই বাটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিতে হবে, তা নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এই দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে, তেল ছেড়ে আসার পরে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম এই মশলার মধ্যে। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি একটু লবণ অ্যাড করলাম।
চিকেনটা ভালো করে কষে আসার পর এই যে দেখো তেল বেরিয়েছে, এই তেল বেরোনোর পরে এখানে আমি 300 গ্রাম টক দই নিয়েছিলাম, সেই টক দই ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পর চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 7 মিনিট ঢাকা তোলার পর চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে কসুরি মেথি আর ভেজে রাখা যে জিরে ছিল সেই জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দেবো। তাহলে একদম রেডি আমার আজকের রেসিপি দই চিকেন। আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে দিও। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে। ভালো থেকো।